বাবার বাড়ি হলো সেই মধুর হাড়ি। তবে নাজমিন তোমার মন থেকে কোথায় এখন এখানে ভালো লাগবো তোমার না? একলা বাড়ি ভালো লাগবো না না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা ঠাকুরগাঁতে আছি, কিন্তু আজকে ঠাকুরগাঁতে নাই। আমি একটু লেট করে ফেলছি, ভিডিও আপলোড করতে পারি নাই নেটওয়ার্কের কারণে, যার ফলে হয়তোবা আপনারা একটু লেট আপডেট পাইতেছেন। তো করার কিছুই নেই, কিছু মনে করবেন না। তো অবশেষে আমরা চলে আসছি হচ্ছে আপনার নীলফামারীতে, ঠাকুরগাঁ থেকে অলরেডি নীলফামারীতে আসছি। আর ঠাকুরগাঁর ভিডিওগুলো আপনারা ইয়েতে দেখতে পারবেন, এলার পরিবারে দেখতে পারবেন, ইনশাল্লাহ দেখবেন। আগামী কাল থেকে বা আজকের থেকে দেখতে পারবেন অবশ্য, আশা রাখতেছি। আর চলে আসছি হচ্ছে শ্বশুরবাড়ি এলাকায়। আমি কত দিন পর আসলাম, প্রায় 2 বছর পর মনে হয় আসলাম শ্বশুরবাড়িতে। এখন আমার শ্বশুরবাড়ি এলাকাটা একটু দেখানো দরকার। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি এলাকা, শ্বশুরবাড়ি। এই যে পাট গাছগুলো পাশেরটার আমি দেখাচ্ছি, তার আগে একটু দেখাই আমার শ্বশুরবাড়ির জায়গা জমি দেখাই। তাহলে বুঝতে পারবেন আপনারা। এটা তো অনেক আগে দেখাইছি একবার অবশ্য, তারপর আজকে আবার দেখাই। এই যে একটা আইল, এই যে একটা আইল, ওই যে মাঝখানে একটা সাদা সাদা দেখা যায় না, তার পাশে আবার সাদা সাদা একটা আছে। তো ওই সাদার থেকে শুরু, ওই সাদা আর এই আইল, আর ওই যে পাশে পাট খেয়ে ওই মাথা, এই জায়গাটা হচ্ছে আমার শ্বশুরের, অবশ্য নাজবিনদের। এখন এইটাতে ধান হয়, আর এই সিজনে ধান হবে না, এখন কোনো আবাদ হবে না। এই এখন শুধু পানি আর পানি, এক সিজন আবাদ হয় আর কি এটাতে। এখানে মনে হয় কয় বিঘা, 3-4 বিঘা সম্পত্তি আছে, 3-4 বিঘা সম্পত্তি। আর এপাশে দেখেন, এই যে এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এই যে ঘরটা, এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর এই জায়গাটাও কিন্তু আমার শ্বশুরের। এইটা অবশ্য নাজবিনের নামেই দেওয়া আছে, এই জায়গাটা নাজবিনের নামে দেওয়া আছে। 5% জায়গা, মানে এই যে 5% জায়গা এখানে নাজবিনের নামে দেওয়া আছে। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর আপনাদের দেখাই, তারপরেও আর একটা জিনিস দেখাই, আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই যে পাট, কৃষি প্রধান দেশ তো। তো কৃষি প্রধান দেশ তখনই বুঝতে পারবেন আপনারা যখন এই যে পাট থাকবে, ধান থাকবে, গম থাকবে, ভুট্টা থাকবে, ছাগল থাকবে, গরু থাকবে। এগুলো হলো মানে কৃষি প্রধান দেশের লক্ষণ। এই হলো অবস্থা, কত সুন্দর। তো আপনারা বুঝতে পারছেন অবশ্য কী অবস্থা এখানকার। আর এখানে এই যে পাট ক্ষেত, আর এইখানে কৃষিকাজ, মানুষ হচ্ছে বেশি কৃষিকাজের প্রতি আগ্রহ তারা। আমি দেখলাম তো চাকরি বাকরি বা পড়াশোনা বা তথ্য প্রযুক্তি নাই। এক কথা বলতে গেলে তথ্য প্রযুক্তি নাই। ওইটা আমার কিন্তু মা যাইতে, মা কই যাও, ওই যে মাও আসছে আমার সাথে। ভাবলাম যে আর মা মানে হায়াত মতো কথা বলা যায় না, মাকে একটু দেখায় নিয়ে যাই। আর বাড়ির থাকতে থাকতে বোরিং হয়ে গেছি আমরা, তো এই জন্য আর কি একটু সফরে আসছি। আশা করি বুঝতে পারছেন। অনেক জাম্বুরা ধরছে, অনেক জাম্বুরার কোনো শেষ নেই। দেখেন খাওয়া দায়, তাই টক লাগে না? তুলতে ভালোই। জাম্বুরে টক লাগে না রে? ও না বলতেছে পাকছে। হ্যাঁ, তখন মিষ্টি হয়। রায়ান কান্না করে কেন? আব্বু, বাবা, বাবা, ও ঘুমাবে। হ্যাঁ, ঘুমাবে। রায়ান তো ওর নানার বাড়িতে এসে মহা খুশি, ও হাসাহাসি করতেছে, খেলতেছে। এখন কান্না করতেছে, বিকেল হয়েছে তো কান্না করতেছে। হ্যাঁ, খাবে, ও খাও, ঘুমাবে। তাই ও শাপলা হয় নাই তো এখনো? হ্যাঁ, কই ফোটে নাই তো শাপলা? ও শাপলা সকালে ফোটে, তাহলে তো দেখার অপেক্ষা থাকলাম। সকালে
ময়না শাপলা তুলমু গো ও যে মেলা শাপলা আমার দাদু শাপলা খাইব রে শাপলা তুলমু আমরা পানির মধ্যে নামমু আউ রে শাপলা তুলমু ময়না শাপলা তুলমু বাহ কি সুন্দর গল্প। শাপলা শাপলা তুলমু আমরা। এগুলা হচ্ছে পিছনে যে যে জায়গা জমিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হিন্দু মানুষের, এগুলো হিন্দু মানুষরা এগুলো চাষাবাদ করে। আর উত্তরবঙ্গ সাধারণত হিন্দুদেরই আস্থানা, সারা বাংলাদেশে হিন্দুরা বেশি ছিল। আমাদের ভারতবর্ষর যদি কথা চিন্তা করি, ব্রিটিশ শাসন যদি চিন্তা করেন, যা আমরা ইয়াং জেনারেশন আমরা হয়তো অনেকেই জানি না, ব্রিটিশ শাসন থেকে শুরু করে আপনার হচ্ছে 1971 সালের যুদ্ধ যদি হিসাব করতে যান, আমাদের মুসলিম বেশিরভাগ হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ওইদিকে ইরাক, ইরান, ওইদিকে মুসলমান বেশি। তারপর বাংলাদেশে কিছুটা আছে, ওই হচ্ছে যুদ্ধর পরই কিছু মুসলমান আর কি এখানে বেশি হয়ে গেছে। তো হিন্দুদেরই রাজত্ব বেশি, কারণ রাজা জমিদার ছিল হিন্দুরাই বেশি, মুসলমানের রাজা জমিদার এখানে কম ছিল। তো এর আগেও মুসলমান ছিল, তারপরে আর কি এনারা আসছে, এই হলো অবস্থা। তো সেই সূত্রে বলা যায় এই জায়গাগুলো তাদেরই আর কি, হিন্দুরাই বেশি। এই দিনাজপুরে হিন্দু বেশি, নীলফামারী, ঠাকুরগাঁ, আপনার লালমনিরহাটে কম, একটু কম হিন্দু, এই হলো অবস্থা। তারপর আছে এই যে পাটের সোনালি আঁশ, আমরা অনেকেই বই পুস্তকে পড়ছি সোনালি আঁশ, এই সোনালি আঁশ হচ্ছে এটা, হ্যাঁ পাট, কি সুন্দর। এলাকার জন্য কী বলে ভুলে গেছি আমি, পানা, পানা দেখছেন, গ্রামে থাকলেও আমাদের এলাকায় পানা নাই, এই কারণে আর কি। তো এই হলো অবস্থা। এই যে আমাদের এলাকায় পানাটাও নাই, উঠে গেছে, এই কারণে পানাটা চিনতে মানে ইয়ে হয়ে গেছে একটু। কে মারো কে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে নিয়ে যায় না, এই জন্য এই জায়গায় নিয়ে আসছি, এ মারতেছে, এ কে 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 কে? না না, মারা যাবে না তো, ওটা দাদি হয় না তোমার? এ কি আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, দেখ দাদা আল্লাহ, না আব্বু যামু তো, বাড়ি যামু তো, বাড়ি নিয়ে যামু তোমাক, হ্যাঁ মারা লাগবো না তো, যামু কেন? এটা কি, এটা কি, এটা মারা যাবে না তো, মানুষে পচা বলবে যে রায়ন পচা হয়ে গেছে, কি দুষ্ট, এখনই মারে। নানু 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 কইতেছে না, নানু কই? নানু আছে তো, নানু গেছে, হ্যাঁ নানু আছে, হ্যাঁ নানু আছে তোমার, হ্যাঁ আছে আছে, হ্যাঁ মারা যাবে না। এ নানু বাড়ি এসে দেখি পাওয়ার বেড়ে গেল নাকি? হ্যাঁ পাওয়ার বেড়ে গেল, পাওয়ার বেড়ে গেছে, হ্যাঁ বাপরে, রাইয়ানের পাওয়ার বেড়ে গেল। এই হলো ছাগলের কাজ, এই যে দেখেন ছাগল গ্রামের মানুষের জীবিকার অন্যতম মাধ্যম, এই ছাগল, ইয়া কত সুন্দর। হ্যাঁ রামবুড়া কাটা লাগবে, আচ্ছা কাটো ইয়া দিয়ে কাটো, মা কাটবে এখন। হ্যাঁ এটা কার? এটা তো পুরেটা নেই, ফাটতেছে, আর একটু পুরে দিলে খাওয়া যাবো না। এইটা হলো বিছা কলা, অরিজিনাল বিছা কলা হলো এইটা, অরিজিনাল যদি বিছা কলা খাইতে চান তাহলে দেখেন এইটার ভিটামিন খুব, আর এটা অনেক টেস্টি হয়ে থাকে। এটা আমি বলি গ্রামে যারা থাকেন তারা তো জানেনি, কিন্তু যারা শহরে থাকেন তাদের জন্য বলতেছি, খুব একটা ভিটামিন যুক্ত জিনিস। রাইয়ান হচ্ছে আপনার ঠাকুরগাঁতে গিয়ে রাইয়ানের ভালো লাগতেছিল না, কিন্তু এখন একটু রাইয়ান ফ্রি হয়েছে, ভালো লাগতেছে। থোর আছে, কলার মগজ আছে, হ্যাঁ তাহলে তো খাওয়া যাবো, হ্যাঁ তাহলে তো খাওয়া যাবে। রাইয়ান মাছ মারতেছে, ওই দেখো পাওয়ার, ভালো লাগে।
দাদা রাইয়ানের কি পাওয়ার পাওয়ার বাইরে গেছে। ভাইয়া এই যে ভাইয়া দেখছি, ভাইয়া দেখছি। নাজমিন কেমন লাগতেছে বাবার বাড়িতে এসে? ভালো লাগে। হ্যাঁ এইদিক দেখে কও কেমন লাগে। মিষ্টি লাগে প্রতিটা মেয়েরই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন না? আসসালাম। হ্যাঁ এই তো আছি আলহামদুলিল্লাহ। আসছি এই যে আজকে কিছুক্ষণ আগে। হ্যাঁ কি কয়? হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হলো প্রতিটা মেয়েরই বাবার বাড়িতে স্বামীর বাড়িতে যতই আদর থাক, হ্যাঁ যত্নে থাক, বাবার বাড়ির কথা মনে পড়বি না। বাবার বাড়ি হলো সেই মধুর হাড়ি। তবে নাজমিন তোমার মন থেকে কোথায় এখন এখানে ভালো লাগবো তোমার না? একলা বাড়ি ভালো লাগবে না, না তো তোমার বোন টোনগুলো থাকলে না, সবাই মিলে থাকলে ভালো লাগতো। দাদির তারও থামছে কি হচ্ছে তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নাজমিনকে নিয়ে আসছি একটু ওর বাবার বাড়িতে। ভাইয়া আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।